সামনেই তো উল্টো রথ। জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে নিজের ঘরে ফেরার পালা। তো জগন্নাথ দেবের প্রিয় মিষ্টির মধ্যে এই ছানার পোড়া বা ছানার কেকটাও পড়ে। খেতে খুব সুন্দর হয়। বানানোর জন্য নেব 1.5 লিটার দুধ। দুধটি একটি বাসনে নিয়ে ভালো করে জ্বালিয়ে নিতে হবে। আমি ওভেনে করছি, ইন্ডাকশানে তোমরা চাইলে গ্যাসেও করতে পারো। দুধটি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে জাল দিয়ে যখন ফুটে উঠবে তখন লেবুর রসের সঙ্গে জল মিশিয়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন ছানা আর ছানার জলটি আলাদা হয়ে যাবে তখন ছানা আর ছানার জলটি আলাদা করে নেব। এই অবস্থায় ছানা আর ছানার জলটি আলাদা করে নিলাম। ছানা পোড়া করতে ছানার জলটি রেখে দিলাম, একটু লাগবে। আর উপকরণে লাগবে চিনি, সুজি, এলাইচি গুঁড়ো, ড্রাই ফ্রুটস আর বেকিং সোডা। ছানাটাকে ভালো করে মানে একটুখানি ভেঙে ভেঙে নিতে হবে, মানে একদম মিহি করা যাবে না, জাস্ট একটু ভাঙা ভাঙা করে রাখতে হবে। তার মধ্যে চিনি, সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ড্রাই লাগছে বলে এর মধ্যে সেই ছানার জলটি দিয়ে দেবো, যাতে একটু থকথকে মতো হয়। ড্রাই হলে এটা ছানা কেকের জন্য তৈরি হবে না। ছানার জলটা দিয়ে কাদা কাদা মতো মাখতে হবে। মাখা হয়ে গেলে এর মধ্যে দেব এলাইচি গুঁড়ো, এলাইচি গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি দিয়েও এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যে পাত্রে কেকটি স্টিম করব সেই পাত্রে একটু ঘি লাগিয়ে কলার পাতা দিয়ে ভালো করে চারি সাইডটা ঘিরে এর মধ্যে আর একটু ঘি লাগিয়ে মধ্যে সেই মাখা ছানাটা দিয়ে দেবো এবং ছানার মধ্যে একটু